নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, গুড মর্নিং। এই এখন ঘুম থেকে উঠলাম আমি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো সারাদিন কি করব না করব সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন আমার সাথে থাকুন। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রান্না শেয়ার করব। সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে চিতে কাঁকড়া, ছোট ছোট চিতে কাঁকড়া। আর এই পুঁই শাকের ডিম, মানে পুঁই বিটুলি বলে এটাকে। তো পুঁই শাকের ডিম দিয়ে, আলু দিয়ে, পুঁই বিটুলি দিয়ে এই চিতে কাঁকড়াটা আমি রান্না করব। তো কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে তেল দিয়ে দেব। তো তেলটা গরমও হয়ে গেছে। তো তেলের মধ্যে একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন। তো আর দিয়ে দেবো এর মধ্যে একটু পেঁয়াজ কুচি। দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। তো এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা কুঁড়ো, একটু আদা কুড়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু রসুন বাটা, একটু রসুন বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাঁকড়া, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। তো এই ভালো করে একটু কষিয়ে নিলাম, কাঁকড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে পুঁই বিটুলি আর আলুটা ধুয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়ো। দিয়ে আমি ওর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো, যাতে তলায় না লেগে যায়। দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটা নেড়ে চেড়ে তরকারিটা আমি কষিয়ে নেব। আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। তো এটা বেশি তো একটু মোটামুটি ঝোল করব, বেশি ঝোল করব না, তো সেই বুঝে জলটা দিতে হবে। আর জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু দিয়ে দেব, দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। তো আমি এই ঢাকনাটা খুলে নেব। তো দেখুন আমার তরকারিটা খুব সুন্দর করে কিন্তু ফুটে গেছে, কাঁকড়ার তরকারিটা। এখনো অনেকটাই দেরি আছে ফুটবে, তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টি, চিনি দিয়ে দেবো। তো চিনিটা হচ্ছে অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন। কেউ যদি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, তো তাহলে চিনি দেবেন, না হলে মিষ্টিটা দেওয়ার দরকার নেই। যারা মিষ্টিটা পছন্দ করেন না তাদের দেওয়ার দরকার নেই। তো এই আমি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আর একটু ঢেকে দেবো, এটা এখনো ফুটবে। তো এই আমি পুঁই বিটুলির তরকারি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এর মধ্যে আর কিছুই দেব না। তো আমি আর বেশি শুকাবো না, একটু আমি ঝোল রাখবো, তাহলে ভালো লাগবে খেতে।
তো যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে আমি আমার রান্নাটা কিন্তু দেখুন কাঁকড়া দিয়ে পুঁই বিটুলির রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, ভীষণ ভীষণ টেস্টি হয় কাঁকড়া দিয়ে খেতে, পুঁই শাকের ডিমটা। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। শুভ বিকাল বন্ধুরা। তো দেখুন, বিকালবেলা একটু ছাদের দিকে আসলাম, কি সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে। বিকালবেলা একটু ছাদের দিকে চলে আসলাম, তো ভীষণই ভালো লাগছে। এই যে আমার পিছন আমার বডিগার্ড চলে এসছে, এই যে কিটু। এই দেখুন বন্ধুরা, আমার এটা পাগলি, এটা এত ভালোবাসে না আমাকে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আচ্ছা 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 আচ্ছা, ওলে 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 ওলে, এটা পয়সা মা, দেয় এটা পয়সা মা। লাগে লাগে, এটা হচ্ছে ওল আদল, ওল ওল ওল, এটা হচ্ছে আদল। তোমার বল কই কিটক্যাট, তোমার বল কই? দাঁড়া, তোমার বলটা এনে দিয়ে দাঁড়া। কিটক্যাট, এই যে তোমার বল। এবার বল নিয়ে খেলবে, দেখুন ও প্রচুর ভালোবাসে বল নিয়ে খেলতে। কই 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 তোমার বল কই? এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এখানে নিয়ে এসো। ওলে ওলে বলে, কই কই কই, দাও আমাকে দাও। ওর মুখ দিয়ে ধরতে পারছে না, অনেক বড় বল তো, মুখ দিয়ে ধরতে পারছে না। আর একজন এসছে, সায়নবাবু। সায়নবাবু তুমি কি করছো? গাড়ি চালাচ্ছ? সায়নবাবু গাড়ি চালাচ্ছে। এই যে একটু গাড়ি চালাও দেখি। বাপ রে বাপ, ও সায়নবাবুর স্টাইল খুব। আচ্ছা, তুমি যে এটা পুজোর ড্রেস পরেছো, বন্ধুদের বলেছো? আজ থেকে শুরু হয়ে গেছে সায়নবাবুর পুজোর ড্রেস পরা, মহালয়ার দিন থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ বলো। হ্যাঁ, কারণ কেন? তোমার শরীরটা ভালো নেই, তাই জন্য। ও শরীরটা ভালো নেই, একটু জ্বর জ্বর এসেছিল, আর মুখে র্যাশ হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, তো তাই জন্য কালকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। আজকে একটু ভালো আছে, তো মুখের মধ্যে র্যাশ আছে, ডাক্তার ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, সব ওষুধ খাওয়া হচ্ছে, ঠিক হয়ে যাবে। এই যে এই দাও দাও মাম্মা, মুখে দাও। এই বাবারে, ক্যাশ ধরছে, দেখো ক্যাশ ধরছে, ক্যাশ ধরছে। ধরো ধরো কিটক্যাট, ধরো ধরো ধরো। ওরে বাবারে, ওরে বাবারে, ছেড়ে দাও মাম্মাম। ওই দেখ, ওই দেখ, এই যে আবার ওটা বের করেছি, ও কামড়ে দেবে কিন্তু, এটা কিন্তু কামড়ে দেবে। দাও নিচে দাও, নিচে দাও, দেখি কি করে, আস্তে করে ফেলো। ওই দুটো বল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আস্তে মাম্মাম, মাম্মাম আস্তে, ওটা ওটা শক্ত বল, আস্তে, ওটা ওপরে উঠে যাবে, তখন ওপরে উঠে যাবে। আস্তে আস্তে, নিচু নিচু নিচু, আস্তে আস্তে করে। মাম্মাম ওরকম করো না, ওর লেগে যাবে। কিটক্যাট, কিটক্যাট, ও কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতে পারছে না। মাম্মাম তুমি পড়ে যাবে কিন্তু। দেখো আরেকজন কি করছে, দেখো, এই দেখো। নিয়ে আসো বলটা, নিয়ে আসো। মাম্মাম তোমার কটা জামা প্যান্ট হচ্ছে তুমি জানো? জানো না এখনো? এখনো হবে। মাম্মামের অনেক জামা প্যান্ট হয়েছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ওর লাগবে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ওর লাগবে, ছেড়ে দাও। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়লাম, দেখি কিছু কিনতে পারি কি না।
তো দেখি কোথায় যাচ্ছি, কি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো, তো আপনারা দেখতে থাকুন। এখন রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়, মানে মানে কি বলবো, যেমন রাস্তায় ভিড় তেমন মলে ভিড়, সমস্ত জায়গায় এখন ভিড়। এখন তারপরেও বেরিয়ে পড়লাম, দেখি দিতে পারি কিনা। মামাম দেখো, বাঁ সাইডে ডান সাইডে দেখো, এই দেখো, দেখেছি মাম্মা, রাস্তায় প্রচণ্ড ভিড় রাস্তায়। মনে হচ্ছে পুজো এক্ষুনিতেই শুরু হয়ে গেছে, আর চারিদিকে একটা পুজো মানে ভাব। চারিদিকে গান চলছে, লাইটিং, মানে চারিদিকে লাইটিং দিয়েছে, তারপরে গান চলছে, সমস্ত মলের সামনে লাইট জ্বলছে, এই লাইটিং করেছে, সব ঢাক বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, মানে প্রচণ্ড ভিড়। नमस्तस्वै 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 वं स्वधा वं सीता जयो गणपति जयो अपहारिणि जयो सर्वजगति তো বন্ধুরা, বেরিয়েছিলাম একটু যে কিছু কেনাকাটা করতে পারি কিনা। তো এত ভিড়, মানে রাস্তাঘাট থেকে শুরু করে মলের মধ্যে, মানে কোনো মতেই ঢুকতেই পাচ্ছি না, কোনো মতেই ঢোকাই যাচ্ছে না। আর রাস্তায় গাড়ি চালানো ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে, মানে এত ভিড়, আর তার মধ্যে রাস্তা প্রচণ্ড খারাপ। তো মানে সব মিলিয়ে মিশিয়ে কিছুই কিনতে পারলাম না, মানে পুরো চলে আসলাম। একমাত্র কেনাকাটা করতে গেলে সন্ধ্যার পরে বা বিকালবেলা বেরোলে হবে না, একমাত্র কেনাকাটা করতে গেলে এখন বেরোতে হবে আপনার দুপুরবেলা বা সকালের টাইমটা। তাহলে যদি একটু কেনাকাটা যায় একটু আরামসে, মানে একটু মানে ভিড়টা একটু কম থাকবে, ওই টাইমটা একটু রিল্যাক্সে কেনাকাটা যাবে। না হলে এই সময়ে কেনাকাটা করা কোনো মতেই সম্ভব না, বিশেষ করে বাচ্চার সঙ্গে নিয়ে। তো এত ধাক্কাধাক্কিতে কেনা অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো তাই জন্য আজকে কিছু কিনতে পারলাম না। তো নেক্সট আবার দেখি কালকে যেতে পারি কিনা। তো এবার যখনই যাব তখনই তাড়াতাড়ি যাব, এই টাইমে সন্ধ্যাবেলা এই টাইমে আর মানে যাওয়া হবে না এখন, কারণ এখন এই টাইমে গেলে কিছুই কেনা যাবে না। তো যাই হোক, আমি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আবার দেখা হবে কালকে কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আর সারাদিন কি করলাম না করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা।